পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ পাটুরিয়া ফেরিঘাটে। তবে এখনও শেষ হয়নি ঘাটের সংস্কার কাজ। ফলে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। সরেজমিনে দেখা যায় গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হওয়া কয়েকটি ফেরিঘাটে এখনও মেরামত ও সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে। বিশেষ করে ৪ নম্বর ঘাটের সংযোগ সড়ক বেশি ঢালু হওয়ায় যানবাহন ওঠানামায় চালকদের বেশ বেগ পেতে হচ্ছে। অনেক ক্ষেত্রে গাড়ি উঠাতে মানুষের সহায়তা নিতে হচ্ছে, এমনকি চাকার নিচে জ্যাক ব্যবহার করতে দেখা গেছে। ৫ নম্বর ঘাটের অবস্থা আরও নাজুক। কাদামাটি ও ঢালু সড়কে যানবাহন চলাচলে চালকদের দুর্ভোগ বাড়ছে। অন্যদিকে ১ ও ২ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বালু ব্যবসায়ীদের দখলে থাকায় সেগুলো কার্যত ব্যবহার করা যাচ্ছে না। লোড ট্রেন করতে পারতেছে না, বুঝছেন? আসলে যদি লোড ট্রেন করতে না পারে সেই সময় তো ফেরির ঘন্টার পর কিন্তু অপেক্ষা করতে হবে। অবশ্যই ভোগান্ত হতে হবে, তো পাবলিকের ভোগান্ত শেষ আছে। দেশের সরকার যতই পরিবর্তন হোক না কেন, দেশের জনগণই তো ভালো না। ট্রাক চালকরা বলছেন, সামনে ঈদে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এতে ফেরিঘাটে দীর্ঘ যানজট তৈরি হয়ে বাড়ি ফেরা মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হতে পারে। সামনে ঈদ, এখন ঘাটের যে অবস্থা, নানান জেলার মানুষ এখান দিকে চলাচল করে। এভাবে থাকলে একটা গাড়ি ফেরি লোড হইতে আধা ঘন্টা ১ ঘন্টা সময় লেগে যায় ভাই। এই যে ঘাটের পরিস্থিতি, ঘাট আগে ভালো ছিল, ঘাট নিজে ঘাট আরো খুঁজে ভালো করে না, এটাই ভীষণ আরো খারাপ করছে, জায়গা নরম। ঘাটের যে পরিস্থিতি সামনে ঈদ। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঈদ যাত্রা স্বাভাবিক রাখতে ১৭টি ফেরি সচল রাখা হয়েছে এবং ঘাটের বাকি কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এখন এই ঘাটগুলির একটু স্লোপিং একটু সমস্যা আছে, এখানে সংস্কার কাজ বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ যেহেতু ঘাটগুলি সংস্কার করে মেরামত করে, তো বিএডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে। তারা ওই 4টি ঘাটেই সংস্কার কাজ তারা করতেছে এবং কিছু কিছু কাজ তারা করেছে। আমাদের এখন বর্তমানে প্রতিটি ঘাটে লো ওয়াটারে অবস্থান করছে এবং ঘাটের স্লোপ 1:13 আছে, যেটা একদম নর্মাল স্লোপ। এবং এই স্লোপে সকল শ্রেণীর গাড়ি উঠতে পারবে। এবং যেসব গাড়িগুলো হয়তো 2-1টা গাড়ি মানে হয়তো যেগুলো ওভারলোড নিয়ে আসবে, যেগুলো তার লোড ক্যাপাসিটি 20 টন নিয়ে আসছে 40 টন, কারণ ধারণ ক্ষমতা চাইতে যদি বেশি নেয় তাহলে তো সে তো এমনি তো করছে। তার পাশে অনেক গাড়ি আছে মানে ফিটনেসবিহীন, এবং সেই সব গাড়িগুলো তারা ওভারলোড নেয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।